আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার, শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার আলুর দম রেসিপি। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন ঝটপট এই রেসিপিটি আমরা একবার দেখে নিই। আলুর দম তৈরি করার জন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে কিছু টুকরো করা আলু, আমি আগে থেকে এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো সেগুলো এখন আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব, জাস্ট একটু ব্রাউন কালার করে আমি এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি এটাকে একটু সময় নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নিয়ে নিচ্ছি। তো আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এরকম ঠিক কালার করে নিয়েছি, চাইলে আপনারা এর চেয়েও কম কালার করে নিয়ে নিতে পারেন। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এখন সেই তেলে আরও আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো আস্ত জিরা আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভেজে নিয়ে নিব। তো আমি এগুলো একটু হালকা ভেজে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা, 3-4টে এলাচ দিয়ে দিলাম আর 2 থেকে 3টা দিয়ে দিলাম লবঙ্গ আর 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। আস্ত গোলমরিচটাই দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এগুলো একটু ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি এগুলো তেলের সাথে একটু ভেজে নিয়ে নিব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা পিউরি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো আর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো সেগুলো দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া আর 1/2 টিস্পুনের চেয়ে একটু বেশি পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে এখন আমি ভালো মতো এটাকে কষিয়ে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু পানি। আমি যে ব্লেন্ডারে টমেটোগুলো পেস্ট করে নিয়েছি সেখানে আমি একটু পানি দিয়ে এটা দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর ভালো মতো এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ভালো মতো আলুগুলোকে কষিয়ে নিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই আলুগুলো সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো মতো নেড়েচেড়ে এটাকে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসছি। তো আমি এর মধ্যে 5 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর আমি ফিরে আসলাম আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের চেয়ে একটু কম গরম মশলার পাউডার দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে 10 থেকে 12 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। তো আমি প্রায় 12 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিয়েছি, মাঝখানে একবার নেড়েচেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর দমটা অনেকটাই হয়ে এসেছে। আমি এটাকে আর একটু নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য আরও ঢেকে রেখে দিব। এর আগে আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। তেজপাতা, দারুচিনি এগুলো একটু উঠিয়ে নিলে ভালো হবে, কারণ অনেক সময় এগুলো সার্ভ করার পর দেখতে ভালো লাগে না। তো আমি এগুলোকে একটু তুলে নিয়ে নিচ্ছি। তো এগুলোকে তুলে নিয়ে এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো দমে রেখে দিব। তারপর আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি এখন আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে ঢেকে রেখে দিলাম। তো এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এগুলো রুটি, পরোটা, লুচি, সাদা ভাত এবং পোলাওর সাথে অসাধারণ লাগে খেতে। তাই হোক আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।